আসসালামু আলাইকুম। নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই এত এত সাপোর্ট দিতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা কোথায় যাচ্ছি একটু গেস করেন, সবাই কমেন্টে বইলেন। আর এটা কোন রোড সেটাও বইলেন। হঠাৎ জাম লেগে গেছে গা। আর সামনেই একটা আমার টাকলা মামা, মামারে টাকলা করছিলাম দেখা মামায় পুরা বিলা খেয়ে গেছে। এই যে টাকলা মামায় পুরা বিলা খেয়ে গেছে। মামা সরি রে, সরি মামা, তুমি যে বিলা খাইবা আমি বুঝতারি নাই, মাফ করে দিও মামা। আচ্ছা সামনে যাইতাছি। মামা আসলে অনেক গিলা খাই গেছিল। যাক, মামার কাছে মাফ চাই লইলাম। আসলে এগুলা বলা উচিত না, কারণ হ্যার তো আর এমনি টাকলা হয় নাই, চুল পুড়ে গেছে, এর জন্য টাক। বিশাল বড় এক জ্যাম লেগে গেছে গা। এখানে কোনো সময় আমরা আগেও কোনো সময় জ্যামই দেখি নাই। এটা হইলো পোস্তকলার একটু আগে। এখানে কোনো সময় জ্যাম ছিল না, কিসের কারণে জ্যাম লাগছে আমরা বলতে পারি না। দেখি আস্তে আস্তে সামনে আগাই, তারপরে যদি দেখা যায় যে জ্যাম লাগছে কিসের জন্য, তাহলে আপনারাও দেখতে পারবেন। আর আমরা সাইড দিয়ে যাইতাছি, কারণ মাঝখান দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এই সাইড দিয়ে যাইতে হবে। আপনারাও যে এখানে জ্যাম জুম পড়লে সাইড দিয়ে বাছাই করে নেবেন। আর এই ইলিশ গাড়িগুলা অনেক খাতারনাক হয়। এই ইলিশ গাড়িগুলা মনে করেন যে কাউরে মাইরা দেওয়া জায়গা। হুন্ডা হুন্ডা পাইলে তো আরো আগে, মানে মানুষই মনে করে না এই ইলিশ গাড়ি। মামারা যদি একবার হুন্ডা দেখে, চাপাইতে চাপাইতে একবার রোডের বাইর করে লায়, এরকম অবস্থা। আর ইলিশ এমনিও ওই রোডে মানে বেধড়ক চালায় এই মাওয়া রোডে। সামনেই বিআরটি, বিআরটির অফিসের সামনে বিআরটির গেট দেখা যাইতেছে। এই বিআরটিতে আমরা লাইসেন্স, গাড়ির কাগজ সব করা হয় এইখান থেকে। যদি ইকুরিয়া থাকে কেউ, এখান থেকে বিআরটি থেকে কাগজ করে নিতে পারে খুব সহজে। আর সামনে দেখা যাইতেছে বাবুবাজার ব্রিজে, বাবুবাজার ব্রিজ থেকে নিচ থেকে দেখা যাইতেছে অনেক জাম। কারণ আমরা খেয়াল করলাম তো বাবুবাজার ব্রিজ থেকে অনেক দূর পর্যন্ত জাম গেছে, তো আমরা বলতে পারি না কিসের জন্য ওই জামটা গেছে। আমরা যদি সামনে যাইতাম তাহলে কইতে পারতাম যে জামটা এটার জন্য গেছে। আমরা নিচ দিয়ে চলে আসছি, কারণ আমরা এখন নদীর পাড়ে যাব। নদীর পাড়ে যা দেখি কি ভালো লাগে। বন্ধু বলছিল খিদা লাগছে, এর লেগা আসা হইছে, নাইলে আসা হইতো না। আর আমরা যেখানেই যাই ওইখানেই ভিডিও করি, জাস্ট ন্যাচারাল। ওই যে নদীর পাড় দেখা যাইতেছে। আর এখানে আসতে পারেন, এখানে আপনারা যদি সময় পান আইসেন, এখানে ভালোই। ওই সামনে ফেরিঘাট, কর্নিভাল ফেরিঘাট, একটা ফেরি ভিড়া রয়েছে, এই যে ফেরি, এই ফেরিটা ভোলা, ভোলা টু ঢাকা, ঢাকা টু ভোলা। মানুষও নেয়, গরু ছাগল নেয় না কিন্তু, মানুষও নেয়, আপনার গাড়িও নেয়, গরু ছাগল নেয় না। সামনে হলো আমাদের জনপ্রিয় চটপটির দোকান। এটার ফুচকাটা অনেক ভালো, আগে ভালো ছিল, তেমন একটা ভালো না। আগে ভালো ছিল, আগে মালিক পাল্টাইছে তো, তার লেগে আগে ভালো ছিল। এখন মালিক পাল্টাইছে, এর লেগা এখন তেমন একটা সুবিধারও হয় না, মজাও হয় না। এখন আমরা আইছি, বললো যে বন্ধু বললো যে বার্গার খামো, চল খাই, বার্গারই তো খাবি। এর জন্য আসছি, থামাইছি, দেখি এখন কে কি বলে। বন্ধু, আপনারা কোথায় আছেন এখন? দেখেন না, আমি নদীর পাড়ে আছি। নদীর পাড়ে আছি, দেখেন না? নদীর পার বলতে লোকেশন বলেন। এলা হাসনাবাদ থেকে হাতের বাম সাইডে নদীর পাড়ে আছি আমরা। ইটকুলিয়া বটতলা। বটতলা খুব। এবার আমগো খাবার দাবার পালা, দেখি মেনুতে কি আছে, কি খাওয়া যায়। দুটা দিছিলাম যে ওটা দিয়ে গেছে ভাই। অর্ডার করছেন? হ্যাঁ যেটা আছে সব আছে। হ্যাঁ, সব আছে। আপনি কোনটা খাবেন বলেন। আপনি ভাইয়ের বলেন জন্য ভাই, সব ডিসকাউন্ট আগে আগে অর্ডারটা নেন। যদি আপনি বলেন আপনাকে বানিয়ে দিতে দিব। আর ওটা পর ডিসকাউন্ট এটি পরে মানে ক্যামেরার সামনে আগে দিলে সেটা অর্ডার তো ওই অনুযায়ী দেবো ক্যামেরার সামনে তো বইতে হবে ভাই, বুঝেন না? পরে কোন নিবি 20% ভ্যাট। বড় ভাই দি সব দাম বাড়া দিছে ভাই, সব দি দাম বাড়া দিছে, ভাই দাম বাড়া দেন না ভাই। ভয়ানক অবস্থা ভাই। আচ্ছা আচ্ছা, মিলি বার্গার এমন কি কি পাওয়া যায় দেখেন। সবই পাওয়া যায়। দাদা ভাই, সব আছে। বার্গার আমরা ডিসিশন নিতে পারতাছিলাম না কি খামো। হয় বলতাছে পরোটা খামো, আমি বলতাছি রেগুলার খামো, এরকম একটা সময়।
যাক, পরে আমরা রেগুলার খাইছি। রেগুলারটা 75 টাকা রাখছিল, 6টা নিয়েছিলাম। দেখি রেগুলার বার্গারটা কিরকম হয়। আর একটা ভাই ছিল, ভাইটা হাসিটা সুন্দর লাগছে, কারণ আমাদের সাথে তাল মিলে ভাইটা আড্ডা মারতেছিল। 3 বন্ধু ওয়েট করতেছিল, বাদশা, সজীব আর রিয়ন ওয়েট করতেছিল কখন খাবার আসে তার জন্য। আমার আবার খাবার আসলে হুঁশ থাকে না, কখন খামো আগে ভিডিও পরে। বন্ধু বন্ধু আগের মতো ভালো লাগে না। আর হইলো হ্যান্ড গ্লাভস দেয় না, মানে যত পুরানো হয় তত নষ্ট হয়ে যায়, বুঝছেন ভাই? কি করেন মিয়া আপনারা, কেরানীগঞ্জে খাওয়ানো বদনাম করলে মিয়া? আমি বদনাম না ভাই। সজীব ভাই, আপনি কিছু বলেন। সজীব ভাইয়ের মন খারাপ। খাওয়ানোর বুঝছেন বড় ভাই, খাওয়ানোর বদনাম না ভাই, আমরা তো আর ফুড রিভিউ করতে হয় না। আমার কাছে যেটা ভালো লাগলো আমরা ওইটাই করি। তার মানুষ আইব না, জায়গায় ভিডিও করে লাভ কি? আমরা মানুষ আনবো ব্যাপার না, আমরা ফুড রিভিউ আনবো, বুঝলেন? আমরা যেটা ভালো লাগে ওইটাই বলুক। আমার সজীব বন্ধুরা এমনি অনেক লাজুক টাইপের, ক্যামেরা আসলে পৌঁছায় আবার লজ্জাও পায়। একটু লাজুক টাইপের মাইয়া না, পোলাই, কিন্তু একটু লজ্জা পায়। প্লিজ লাইক কমেন্ট